বন্ধুরা, এই এসি ডিসি বাল্বের সার্কিটটা খারাপ হয়ে গেছে। এই সার্কিটটা ঠিক হবে না, সেজন্য এটি আমি নর্মাল একটি চার্জার লাইট বানাবো। বন্ধুরা, এই ধরনের চার্জার লাইটগুলি সার্কিটটি যখন খারাপ হয়ে যাবে তখন আপনারাও এই সিস্টেমে লাইটগুলি বানাতে পারবেন, ব্যাটারিটি যদি ঠিক থাকে। বন্ধুরা, এই আইসিটি খারাপ হয়ে গেছে, এই আইসিটি চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা গেলেও অনেক খরচা হয়ে যাবে। সেই জন্য এটিকে আমি সার্কিটটিকে বাদ দিয়ে নর্মাল চার্জার বানিয়ে দেব। ডাইরেক্ট এসি লাইটগুলো থেকে যেগুলো জ্বলে সেই লাইটগুলি খারাপ হয়ে গেছে, এবং যে ডিসি মানে যেগুলো ব্যাটারি থেকে জ্বলে সেগুলো হচ্ছে ঠিক আছে। ব্যাটারিতে চার্জ আছে কি না আমি লাইট জ্বালিয়ে টেস্টিং করে নেব। ব্যাটারিতে চার্জ আছে। আমি এই এসি ডিসি বাল্বের বডির গায়ে আগে থেকে ফুটো করে নিয়েছি এই চার্জিং সকেটে দেওয়ার জন্য। এখানে চার্জিং একটি এলইডি লাগাবো 3mm। আমি একটি চার্জিং এলইডি নিয়েছি 3mm। এই 3mm যেদিকে প্লাস সেদিকে 1K রেজিস্ট্যান্সে জুড়ে দেবো। আরেকটি লাগবে হচ্ছে ডায়োড 4007। এই ডায়োডটি সাদা দিকটা প্লাস এবং কালো দিকটা মাইনাস। এই মাইনাসের দিকটা আমি রেজিস্ট্যান্সের দিকে জুড়িয়ে দেবো। চার্জিং সকেটের লাল তারটি ডায়োড এবং রেজিস্ট্যান্সের মিডলে জুড়ে দেব। নেগেটিভ তারটিও জুড়ে দেব চার্জিং লাইটের, এবং সব নেগেটিভ তারগুলি কিন্তু একই কমন হবে। এই চার্জিং পিনটি যাতে খুলে না যায় সেজন্য এখানে ফেভিকুইক আঠা লাগিয়ে দেব। এখানটাতে একটা সুইচ লাগাবো লাইটটাকে অফ অন করার জন্য, সেজন্য এখানে সুইচের মাপে ফুটো করে নেব। এই হলুদ তারটি সুইচ থেকে এলইডিতে যাবে। এই 4007 ডায়োডের এই সাদা দিকটা সুইচের উপরে যাবে।
ব্যাটারির নেগেটিভ তারটি নেগেটিভ তারের সাথে জুড়ে দেব এবং ব্যাটারির পজিটিভ তারটি যেখানে ডায়োড লেগেছে সুইচে, সেই সুইচের যেখানে ডায়োড লেগেছে সেখানটা করে পজিটিভ তারটি জুড়ে দেব। আমি এখানে হিটসিঙ্ক টিউব লাগিয়ে দেব যাতে এই নেগেটিভ এবং পজিটিভ শর্ট যাতে না হয়ে যায়। এই লাইটে পজিটিভ তারটি পজিটিভের দিকে লাগাবো, নেগেটিভ তারটি নেগেটিভ দিকে লাগাবো। বন্ধুরা, এই চার্জার লাইটটিকে আপনারা কিন্তু মোবাইলে চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। বন্ধুরা, এই লাইটের উপর ঢাকনাটি খুলে যাচ্ছে, সেই জন্য আমরা ব্ল্যাক টেপ মেরে দিচ্ছি যাতে উপরে ঢাকনাটি খুলে না যায়। লাইটে কিন্তু জোর ভালো হচ্ছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। বন্ধুরা, এই কাজটি আপনারা কিন্তু বাড়িতে বসে নিজেই কিন্তু খুব সহজে করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।